জাস্ট 3 মিনিটে আমি আপনাদেরকে দেখিয়ে দেব গরুর মাংসের লাল ভুনা। আমি আপনাদের সুমু আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। আসলে এটা হচ্ছে কোরবানির মাংস, ফ্রিজে রাখা ছিল, যার জন্য আমি পিস পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি এবং গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। 1 কেজি গরুর মাংস রান্নায় আমি আপনাদের পেঁয়াজের পরিমাণটা বলে দিব। আমি আসলে 1 পোয়া পরিমাণ পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। এদিকে আমি প্যানের উপরে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাটা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব এবং হালকা করে ভেজে নিব। তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব এবং অনবরত নাড়তে থাকবো, যেন নিচের দিকে লেগে না যায়। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন খুব বেশি পরিমাণে ভাজা না হয়ে যায় এবং পুড়ে যেন না যায়। পেঁয়াজটা যখন হালকা বাদামি বর্ণের হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি পানি এবং 1 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা। একটু নেড়েচেড়ে দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া এবং সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আসলে এই পর্যায়ে অনবরত নাড়তে থাকবেন, নয়তো নিচে মশলাটা লেগে যাবে। আমি দিয়ে দিচ্ছি 5 পিস এলাচ। আমি মশলাটা কষাতে কষাতে সবগুলো উপকরণ অ্যাড করতে থাকবো। দিয়ে দিচ্ছি কয়েক পিস দারুচিনি, এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি জাস্ট কয়েক পিসই দিয়েছি, 3-4 পিস মতো হবে। দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ এবং আরও দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ। আমি জানি না আসলে আপনারা এটাকে কি নামে জানেন, আমি এটাকে আসলে লবঙ্গ নামেই জানি। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ। আসলে লবণের পরিমাণটা আমি খুব বেশি দিব না, আমি জাস্ট 1 চা চামচ মতোই লবণ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি মাংসগুলো। আমি খুব বেশি কিন্তু মশলা কষিয়ে নিব না, মশলাটা খুব বেশি কষাতে গেলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে সেটা খেতে ভালো লাগবে না। আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি। আসলে আমি মাংসের সাথেই মশলাটা কষিয়ে নিব। অনবরত নাড়াচাড়া করে আমি মাংসটাকে ভেজে নিব। একটু ভাজা হলে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে মাংসটা কষিয়ে নিব। আচ্ছা, আমার মতো কি আপনারা এমন করেন? ব্লেন্ড করে রাখা মশলার বক্সটা যদি ধুয়ে আমি তরকারিতে না দেই, তো আমার কেন জানি শান্তিই লাগে না, মনে হয় রান্নার সব শান্তি যেন এখানেই। অফ ক্যামেরায় আমি 2 চা চামচ লবণ দিয়েছিলাম। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে দিব 15 মিনিটের জন্য। এই যে প্যানের ঢাকনার যে ছিদ্রটা আছে, আমি এই ছিদ্রটা খুব সুন্দর করে বন্ধ করে দিব। এই ছিদ্রটা মূলত আমি লবঙ্গ দিয়ে বন্ধ করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিট অপেক্ষা করব। গরুর মাংস রান্না করব অথচ আস্ত রসুন দিব না, এটা তো হতেই পারে না। আমি 4টা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। এভাবে আমি আরও 20 মিনিট মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। আচ্ছা, আমার মতো আপনারা কে কে আছেন যে গরুর মাংসের মধ্যে, শুধু মাংস বলে না, খিচুড়ি, মাংস, এগুলোর মধ্যে আস্ত রসুন খেতে পছন্দ করেন? অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আসলে আমার সাথে আপনাদের কার কার মিল আছে আমি সেটা দেখতে চাই। মাংসটা কিন্তু অনেকটাই রান্না হয়ে এসেছে। এভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু আরও 30 মিনিট মাংসটা রান্না করে নিব। আর হ্যাঁ, আপনারা কিন্তু দেখেছেন আমি কিন্তু কোনো গরুর মাংসের মশলা ব্যবহার করিনি এই রান্নাতে। ফাইনালি আমার রান্না ডান, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম আপনাদেরকে আমি গরুর মাংসের লাল ভুনা করে দেখাবো। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা লাল হয়েছে আর এত টেস্ট ছিল, মাশাল্লাহ। এভাবে গরুর মাংসের লাল ভুনা করে আপনারা পরোটা বা খিচুড়ি বা ভাতের সাথে খেতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।